আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব বুখারী শরীফের ৫ নম্বর হাদিস। হাদিসটি আরবি এবং বাংলা দুটিই আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আরবির পাশাপাশি বাংলা অর্থ করে দেব। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, আমার সাথেই থাকুন। আন ইবনে আব্বাসিন ফি কওলিহি তাআলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালিজু মিনাত তানজিলি শিদ্দাতুন ওয়া কানা মিম্মা ইউহাররিক শাফাতাইহি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো, তখন আল্লাহ রাসূল ওহীকে আয়ত্ত করার জন্য জিহ্বা নাড়াচাড়া করতেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, হে হাবিব, আপনি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বা নাড়াবেন না। ফাকালা ইবনে আব্বাসিন ফাআনা উহাররিকুহুমা লাকুম কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালিজুহুমা। ইবনে আব্বাস বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঠোঁট নাড়াতেন, আমি ঠিক সেভাবে ঠোঁট নাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ইবনে আব্বাস ঠোঁট নাড়ালেন, এভাবে ঠোঁট নাড়িয়ে তিনি তার সাথীদেরকে দেখালেন। ওয়াকালা সাঈদুন, সাঈদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আনা উহাররিকুহুমা কামা রাআইতু ইবনে আব্বাসিন ইউহাররিকুহুমা ফাহাররিক শাফাতাই। সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন ইবনে আব্বাসের ছাত্র। তিনি যখন এই হাদিসটি বর্ণনা করতেছিলেন, তখন তিনি তার ছাত্রদেরকে বলতেছিলেন, আমিও আমার ঠোঁট নাড়িয়ে দেখাচ্ছি যেভাবে আমার উস্তাদ ইবনে আব্বাস ঠোঁট নাড়িয়ে আমাকে দেখাইছে। ফাআনজালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আপনি ওহী আয়ত্ত করার জন্য আপনার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করবেন না। আপনার বক্ষে জমা করে দেওয়ার দায়িত্ব তো আমারই, আপনি অটোমেটিক সেটা পাঠ করতে পারবেন। ক্বালা জামুহু লাহু ফি সাদরিকা ওয়া তাকরাহু। আল্লাহ বলেন, হাবিব, আপনার বক্ষে আমি জমা করে দেব, আপনি পরবর্তীতে পাঠ করবেন। ফাইজা করানাহু ফাত্তাবি কুরআনা। সুতরাং আমি যখন সেটা পাঠ করি, আপনি শুধু অনুসরণ করবেন। ক্বালা ফাস্তামি লাহু ওয়া আনসিত। মনোযোগ দিয়ে শুনবেন, নীরবতা অবলম্বন করবেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপরে যাতে বর্ণনা করতে পারেন সে দায়িত্ব আমারই। সুম্মা ইন্না আলাইনা আন তাকরাহ। সুতরাং পরবর্তীতে আপনি অটোমেটিক পাঠ করতে পারবেন। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা যালিকা ইযা আতাহু জিবরিল। এরপরে যখন জিবরাইল আসতো, তখন আল্লাহ রাসূল ইস্তামা, শুধু শুনতেন, ঠোঁট নাড়াতেন না। ফাইজা ইনতালাকা জিবরিল করাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা করাআহ। যখন জিবরাইল চলে যেত, তখন আল্লাহ রাসূল অটোমেটিকভাবে একা একাই পাঠ করতেন, যেভাবে জিবরাইল সরাসরি পাঠ করে শোনাইতেন। এই ছিল বুখারী শরীফের ৫ নম্বর হাদিস। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।